আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। এই যে আমি দেখছেন পেঁয়াজ, আলু, মাছ সব রেডি। কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা একটু খারাপ ছিল, চিন্তা করলাম খিচুড়ি রান্না করি। তো সেজন্য আমি খিচুড়ির জন্য চাল ডাল নিয়ে নিলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে চাল ডালটা ধুয়ে নেব। তো আমার ধোয়া দেখছেন প্রায় কমপ্লিট। এখন চুলায় বসিয়ে দেব, সাথে দেব একটু রসুন বাটা, একটু হলুদ আর লবণ, আর তেজপাতা আর গরম মশলাও সাথে দিব। তো খিচুড়িটা আমার বেশি নরম করব না, সেজন্য পানিটা একটু কম দিয়েছি, কারণ বেশি নরম করলে আবার আমার ছেলে পাতলা করলে আর কি খায় না। তো সেই অনুসারেই পানিটা দেওয়া। তো রান্না করতে করতে আসলে একটু গল্প করি। হ্যাঁ, জীবনটা আসলে আমাদের সবাই জানি কেমন। তো কখনো হাসি, কখনো কান্না, এই নিয়েই আমাদের জীবন, সাথে আছে রান্না। তো এই যে দেখেন, মাছ যেহেতু আমি প্রসেস করে রাখি, সেজন্য মাছও নামিয়ে নিলাম। তো ধুয়ে টুয়ে রেখেছি, এখন ভেজে রাখবো। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে, এখন মাছ দিয়ে দিব। তো মাছ ভাজা হয়ে গেলে আমি সেই আগের মতোই বক্সে করে রাখবো, যেহেতু আজকে আর মাছ রান্না করব না, আজকে রান্না করব খিচুড়ি আর মাংস। তো এই যে দেখেন, মাছটা আসলে বেশি ফুটে, এজন্য মাছটা ঢেকে দিলাম। আর এখানে আমি গরুর মাংস কাটাকুটি করার জন্য বসে গেলাম, কারণ মানুষ তো একা একা হাতেই সব সামলাইতে হয়, কিছু করার নাই। তো এই যে দেখেন, আর আমিও এমন সময় আসলে গরুর মাংসটা ভিজিয়েছি, সম্পূর্ণটাও আমি খুলতে পারিনি। যেটুকু খুলেছি, পানিতে যেটুকু খুলেছে, আমি আসলে ওটুকুই রান্না করেছি। তো দেখেন, আমি মাংসের সাথে যুদ্ধ করতেছি খোলার জন্য। তো আমি মাংস কাটাকুটি করে এখন পরিষ্কার করে আস্তে ধীরে মাংসটা বসিয়ে দেব। তা আজকে কিন্তু হাতে মাখায়া তারপরে মাংসটা বসাবো। সব সময় তো এভাবে বসাই না, তো আজকে হাতে মাখায় নেব। তো আমার মাংস কাটাকুটি শেষ। আর এখানে আমি, যেহেতু আমার খিচুড়িটা হয়ে গেছে, তো মাঝখান দিয়ে এসে আমি খিচুড়িটা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। এই যে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে একটু হলুদ দেবো, তাহলে কি হয়, কালারটা সুন্দর আসে। তো এই যে দেখেন, আমার হাতের এই পাতলা খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়। নিজের প্রশংসা নিজেই করলাম। যদি কখনো সুযোগ হয় আপনাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন, ফোড়নের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে খিচুড়িটা নাড়া লাগতেছে, কারণ না হয় খিচুড়ি নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি একটু পোড়া লেগে যায় তাহলে কিন্তু খিচুড়িটা একদম মজা লাগে না, গন্ধ আসে। তো এই যে আমার পেঁয়াজ হয়ে গেছে দেখেন, এখন আমি এটা খিচুড়িতে দিয়ে দিব আর কি। তো আমার ফোড়ন দেওয়া শেষ, এখন খিচুড়িটা নামিয়ে ফেলবো। তো ফোড়ন দিয়ে কিন্তু নেড়ে নিতে হবে, যাতে ভালো করে মিক্স হয়। তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন এই যে মাংসটা দেখছেন, এটা আমি একদম পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি এটার মধ্যে বিভিন্ন মশলা দিয়ে দেব। এই যে দেখেন, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যদি পরে লাগে আবার দিব। আর এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে মরিচের গুঁড়ো। মরিচটা অত ঝাল ছিল না, বেশি দিয়েছি। এত মরিচ দিলাম, তারপরেও কিন্তু অত ঝাল হয়নি মাংসটা। তো এখানে আস্তে আস্তে আমি আসলে দিয়ে দেব রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, তারপরে গরম মশলা, এই যে দিয়ে দিচ্ছি জিরার আর ধনিয়ার গুঁড়ো। তো সব কিছুই দেওয়া হয়ে গেলে তেল দিব, তার সাথে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি কাঁচাই দিব, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে দেখছেন, আমি আস্তে আস্তে কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি।
তো সকল মশলা দেওয়ার পরে আমি মাংসটা ভালো করে একদম মেখে নেব, মেখে কিছুক্ষণ রাখবো। তো সেটা তো অফ ক্যামেরায় রাখবো, আপনাদেরকে দেখানো যাবে না। তো রাখার পরে তারপরে আমি মাংসটা চুলায় বসাবো। এই যে তেজপাতাগুলি দেখছেন, এগুলি কিন্তু আমার শ্বশুর বাড়ির। সবসময় আমার শাশুড়ি এগুলি প্রসেস করে আমাকে দেয় আর কি, একদম পরিষ্কার করে শুকায়া তারপরে নিয়ে আসে। তো এই যে দেখছেন সব দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, রান্না করতেও না মনোযোগ লাগে। আপনি যদি রান্না করতে গিয়ে মন আরেক দিকে দেন তাহলে কিন্তু রান্নাটা ভালো হয় না। তো একদিন আমি বলেছিলাম যে রান্না কিন্তু একটা শিল্প। তো শিল্পর জিনিসটা শিল্পীর যেহেতু করা, সেহেতু এটা মনোযোগ দিয়েই করতে হয়। তো সেটাই করছি। এই যে তেল দিয়ে দিব। এখানে একটু তেল কম দিতে চেয়েছিলাম, পরে দেখি কি তেলটা কম হয়েছে, তখন আবার দিলাম, সেটা অফ ক্যামেরায়। তো এই যে আমি মেখে নিচ্ছি। মাখানো শেষ হয়ে গেলে তারপরে আমি রেস্টে রেখে চুলায় বসাবো। সাথে কিন্তু একটু হালকা পানিও দিয়েছি আমি। তো এই যে এখন চুলায় বসিয়ে দিলাম, চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি অন্য একটু কাজ করব, আর কিছুক্ষণ পর পর এসে এটা নাড়া দিয়ে যাব, না হয় আবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। আর এটার পানি দিয়েই কিন্তু কষানো হয়ে যাবে। আর যখন মাংসটা কষিয়ে যাবে তখন কিন্তু আমি আবার আলাদা একটা পাত্রে গরম পানি করে তারপর এটাতে দিব, তাহলে কিন্তু এই মাংসটার আলাদা একটা টেস্ট আসে। আর এখানে আমি করলাম কি, ওই যে আমার গাছের বেগুন ছিল, ওই কয়েকটা একটু ভেজে নিলাম। আর এই যে দেখেন আমার মাংস কিন্তু প্রায় কষানো শেষ। এখন দিয়ে দেব আলু। তো আলু হচ্ছে আমাদের ঘরের, আমরা সবাই মোটামুটি পছন্দ করি। তো আলুটা আসলে এজন্য একটু বেশি দেওয়া লাগে আর কি। সবাই মাংস অতটা পছন্দ না করলেও আলুটা সবার অনেক পছন্দ। তো এই যে আমার কষানো শেষ। এখন দিয়ে দিব গরম পানি। গরম পানির ঠান্ডা পানিটা দিলে ভালো লাগে, কিন্তু গরম পানিটা দিলে আসলে বেশি ভালো লাগে। তো এই যে দেখেন আমার মাংস প্রায় হয়ে আসছে। এই যে খাবার রেডি। আল্লাহ হাফিজ।